সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু অ্যানলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে পড়ে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য পড়া করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে বুঝে শেখেন ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব টোটাল 84 নাম্বার নিয়মটি নিয়ে আলোচনা করব, কিভাবে এরূপ আদলে শত শত বাক্য বানায় পড়া যায় সেসব বিষয়গুলো নিয়ে। লক্ষ্য করেন এখানে যে নসনা হ্যাড হি সিন মি, সে আমাকে দেখতে না দেখতেই। নসনা হ্যাড হি গন দেয়ার, সে সেখানে যেতে না যেতে। নসনা হ্যাড হি কাম হিয়ার, সে এখানে আসতে না আসতে। নসনা হ্যাড হি ডান দ্য ওয়ার্ক, নসনা হ্যাড হি ডান দ্য, সে কাজটি করতে না করতে। নসনা হ্যাড হি রিটেন দ্য লেটার, সে চিঠিটি লিখতে না লিখতে। নসনা হ্যাড হি কমপ্লিটেড হিজ লেসন, সে তার পড়াটি শেষ করতে না করতে। নসনা হ্যাড হি ইটেন, সে ভাত খেতে না খেতে। নসনা হ্যাড হি সিন দ্য পুলিশ, সে পুলিশকে দেখতে না দেখতে। হ্যাঁ বন্ধুগণ, যেখানে দেখতে না দেখতে, বলতে না বলতে, পড়তে না পড়তে, আসতে না আসতে, হতে না হতেই, হতে না হতেই, এই ধরনের বাংলা বাক্য মানে চলে আসবে, সেখানে আপনারা নসনা হ্যাড দিয়ে বাক্য তৈরি করবেন। তো নসনা হ্যাডের পরে সাবজেক্ট হবে, তারপর ভার্বের পাস্ট পার্সন ফর্ম, তারপর এখানে দেন হবে, দ্বিতীয় বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ এখানে সে আমাকে দেখতে না দেখতেই বিষয়টি বলে ফেললো। নসনা হ্যাড হি সিন মি দেন হি টোল্ড মি দ্য ম্যাটার। নসনা হ্যাড হি সিন মি, যখনই সে আমাকে দেখলো, হি টোল্ড মি দ্য, দেন হি টোল্ড মি দ্য ম্যাটার, সে বিষয়টা আমাকে বলেছিল। নসনা হ্যাড হি গন টু ঢাকা, সে ঢাকা যেতে না যেতেই। দেন আই মানে হি ফোনড মি, সে আমাকে ফোন করলো। নসনা হ্যাড হি কাম হিয়ার, সে এখানে আসতে না আসতে। আই টোল্ড হিম দ্য ম্যাটার, আমি তাকে বিষয়টি অবগত করলাম। নসনা হ্যাড হি কাম হিয়ার, সেখানে আসতে না আসতে। আই গ্যাভ হিম সাম ফুড, তাকে আমি কিছু খাবার দিলাম। আমি তাকে কিছু খাবার দিলাম। এখানে আপনার কাজ হলো যে সিন এর জায়গায় হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্বের পাস্ট পার্সন ফর্ম এখানে বসাবেন, তারপর ভার্ব অনুযায়ী একটা অবজেক্ট বসাবেন, তারপর দেন বসে দ্বিতীয় বাক্যটি পাস্ট ইনডিফিনিট বসাবেন। এইভাবে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করে পড়তে পারবেন। তারপর আসুন নসনা হ্যাড হি পাস্ট দ্য এক্সাম, সে পরীক্ষা পাস করতে না করতে। দেন হি গট এ জব, মানে সে পরীক্ষা পাস করতে না করতে, মানে সে একটি চাকরি পেয়ে গিয়েছিল। নসনা হ্যাড দে বিকাম রিচ, তারা ধনী হতে না হতে। দেন দে বট এ কার, তারা ধনী হতে না হতে একটি গাড়ি কিনে ফেললো। নসনা হ্যাড হি বিন এ ডক্টর, নসনা হ্যাড হি বিন এ ডক্টর, সে ডাক্তার হতে না হতে। দেন হি স্টার্টেড ওয়ার্কিং, সে তখন কাজ করা শুরু করলো। ইন এ মেডিকেল সেন্টার, একটি মেডিকেল সেন্টারে সে কাজ করা শুরু করলো। নসনা হ্যাড হি বিন এ টিচার ইন ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ সে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হতে না হতে। দেন পিপল রেসপেক্টেড হিম, পিপল তাকে সম্মান করা শুরু করলো। নসনা হ্যাড হি বিন এ বিজনেসম্যান, সে একজন মানে ব্যবসায়ী হতে না হতে। দেন উই রেসপেক্টেড হিম, তখন আমরা তাকে সম্মান করা শুরু করলাম। তো নসনা হ্যাড হি বিন এ গ্রেট ফার্মার, সে একজন বিখ্যাত ফার্মার হতে না হতে। হি স্টার্টেড ওয়ার্কিং মানে গুড কাল্টিভেশন, সে ভালো ফলাফল মানে ফসলেরই জন্মাতে শুরু করলো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা, এখানে মূল কথা হলো এখানে সিনের জায়গায় হাজার হাজার ভার্ব বসবে, এখানেও ভার্ব বসবে। তারপরে বিকামের পরে অ্যাডজেক্টিভ বসে পড়তে পারেন, বা আবার বিকামের পরে যে কোনো কমন নাউন বসে পড়তে পারেন। আবার এখানে হ্যাড বিন বসে, এখানে বিকামের জায়গায় বিন বসে কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের কাজ হলো প্রতিটা নিয়মের আলোকে কমপক্ষে 20টি করে বাক্য বানিয়ে লিখে পড়ুন, ইনশাল্লাহ এই বিষয়টি রপ্ত হয়ে যাবে। আপনাকে শুধু মনে রাখতে হবে যে নসনা হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্সন ফর্ম বসবে, এবং দ্বিতীয় বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তবে দ্বিতীয় বাক্যের শুরুতে
দেন বসবে, THAN, দেন, দেন বসবে, এইভাবে বসে বাক্য তৈরি করতে পারবেন। এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা নতুনত্ব কিছু তথ্য নিয়ে আলোচনা করব, আমাদের সাথে থাকুন। এইভাবে 127টি নিয়ম শিখে ফেলুন, ইনশাল্লাহ যে কোনো ধরনের যে কোনো ধরনের রাইটিং পার্ট আপনার ডেভেলপ হবে ইনশাল্লাহ।